গতদিন যে পাস্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করতে দিয়েছিলাম তোরা প্রত্যেকে করেছিস। কারোর 10টার মধ্যে 2টো ভুল হয়েছে, কারো 3টে, কারো 4টে, কারোর আবার 50-50 হয়েছে। তো যাই হোক, এইভাবে প্র্যাকটিস কর, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আজকে যেটা করাবো ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট হয়েছে, পাস্ট ইনডিফিনিট হয়েছে, ফিউচার ইনডিফিনিট করাবো। ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জের যে নিয়ম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সেই নিয়মটাকে আগে দেখাবো, তারপর উদাহরণ দিয়ে তোদের বোঝানোর চেষ্টা করবো। চল, প্রথমে কি আছে, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তারপরে যখন প্রেজেন্ট ইনডিফিনিট করেছিলাম তখন বলেছিলাম এম ইজ আর, যখন পাস্ট ইনডিফিনিট করেছিলাম ওয়াজ অথবা ওয়ার কথা বলেছিলাম। কিন্তু ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে শ্যাল অথবা উইল, তারপর একটা বি ইউজ করবা। এইবার একই হবে, ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই, তারপর সাবজেক্টটাকে অবজেক্টে রূপান্তরিত করব। এই হচ্ছে ফিউচার টেন্সের নিয়ম, ফিউচার ইনডিফিনিট টেন্সের নিয়ম। একটা উদাহরণ নিই, আই শ্যাল টেক টি, এই হচ্ছে উদাহরণ। এইটাকে বলা হয় হেল্পিং ভার্ব, এইটা হলো মেইন ভার্ব, এটা হলো অবজেক্ট, এইটা হলো সাবজেক্ট। তাহলে প্রথমে অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। এখানে অবজেক্ট কোনটা? টি। তাহলে অ্যাট ফার্স্টে লিখবো কি? টি। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে উইল ব্যবহার করবি, আর যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে শ্যাল ব্যবহার করবি। এবার তোদের কাছে প্রশ্ন থাকতে পারে যে আইটা তো সিঙ্গুলার, তাহলে আই পর শ্যাল হলো কেন? আয়ের পরে শ্যাল ইউজ করতেই হবে, এটা ম্যান্ডেটারি। আয়ের পর শ্যাল হবে, কিন্তু বাদবাকি নিয়মের ক্ষেত্রে সিঙ্গুলার হলে উইল, প্লুরাল হলে আর। কিন্তু মডার্ন ইংলিশের ক্ষেত্রে এখন সব ক্ষেত্রে উইল ইউজ করা হয়। ক্লিয়ার? তাহলে টি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কি ব্যবহার করব? উইল। শ্যাল অথবা উইলের পরে কি ব্যবহার করতে বলেছি? বি, তাহলে এখানে বিটা ব্যবহার করে দাও। এইবার যেটা বলা আছে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম বলতে কার? মেইন ভার্বের থার্ড ফর্ম। তাহলে মেইন ভার্ব কে এখানে? টেক। টেকের থার্ড ফর্ম হচ্ছে টেকেন। তারপর ব্যবহার করতে হবে বাই, তারপর ব্যবহার করতে হবে সাবজেক্ট অবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে? আই, অবজেক্টে হয়ে যাবে কি? মি। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? আশা রাখছি তোদের প্রত্যেকে ক্লিয়ার আছে। আসলে তোরা কোনো কথা বলিস না, খুব চুপচাপ। তোরা বুঝতে পারছিস, আমি বুঝতে পারছি। তোদেরকে যে এক্সাম্পলগুলো দেওয়া হচ্ছে সেই এক্সাম্পলগুলো তোরা সমাধান করে নিয়ে আসছিস অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সব ঠিক আছে, কিন্তু তবুও রেসপন্স করতে হবে বাবা, না হলে হবে না। পরের উদাহরণটা দেখ, তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে অল অর্ডারস, এটা হলো অবজেক্ট। এটা কি? এটা হলো মেইন ভার্ব। এটা কি? এটা হলো হেল্পিং ভার্ব। এইটা কি? এটা হলো সাবজেক্ট। তাহলে প্রথমে কি বসাবো? অবজেক্টটাকে বসাবো সাবজেক্ট হিসাবে। তাহলে অবজেক্ট হচ্ছে অল অর্ডারস। অল অর্ডারস বলতে এটা প্লুরাল ফর্ম, তাহলে কি ব্যবহার করবা? শ্যাল। তারপরে কি ব্যবহার করবে? একটা বি। তারপরে মেইন ভার্বের তৃতীয় রূপ, মেইন ভার্ব কোনটা? এক্সিকিউটেড। তারপরে ব্যবহার করব বাই, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করব, উই থাকলে আস। ফিউচার ইনডিফিনিট টেন্সের যে ভয়েস চেঞ্জ, এটা পুরোপুরি তোদের কাছে ক্লিয়ার হলো, তাই তো? এবার আমাদের কি করণীয়? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটে যে ভয়েস চেঞ্জ করলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সেই ভয়েস চেঞ্জটাকে এবার প্র্যাকটিস করব। একটা উদাহরণের সাহায্যে সমস্ত টেন্সে রূপান্তরিত করে প্র্যাকটিস করে নেব, তাহলে বুঝতে পারবো যে আমরা ভয়েস চেঞ্জ ঠিকঠাক শিখতে পারলাম কি না পারলাম, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের। ব্যাপারটা বোঝা গেল? এখানে 3টে টেন্সেরই উদাহরণ নিয়ে নিয়েছি। তার একটাই কারণ, তোরা যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ শিখলি, সেগুলো তো নিয়ম দেখে দেখে আমরা করলাম, কিন্তু নিয়ম না দেখে আমরা কিভাবে সলভ করব? একই নিয়ম, শুধুমাত্র টু বি ভার্বের জায়গায় আলাদা, তাছাড়া বাদ বাকি সবই একই। তাহলে চল প্রথমটা শুরু করি। এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হলো দ্য টিচার।
এখানে মেইন ভার্ব কোনটা, পানিশেস। এখানে অবজেক্ট কোনটা, দা স্টুডেন্ট, এটা হলো অবজেক্ট। এখানে অবজেক্ট হলো দা স্টুডেন্ট, দা স্টুডেন্ট লিখবো STUDENT, স্টুডেন্ট। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে am is are এর মধ্যে যে কোনো একটা হবে, বুঝে গেল। am is are এর মধ্যে কি করে বুঝবো যে কোনটা হবে, এটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাহলে ইজ হবে, প্লুরাল সাবজেক্ট হলে আর আই এর পর am হয়, আই তো নেই, এখানে সিঙ্গুলার সাবজেক্ট তাহলে ইজ। তারপরে বলা হয়েছে মূল ভার্বের তৃতীয় রূপ, মূল ভার্ব কোনটা, এইটা পানিশড হবে PUNISHED। এবার এই ক্ষেত্রে এটা তিনটে ফর্ম ভালো করে মনে রাখতে হবে, এবার তিনটে ফর্ম মনে না রাখলে এই জায়গাটা করতে পারবি না। তারপরে একটা বাই ইউজ করতে বলেছি, তারপরে বলেছি সাবজেক্টকে অবজেক্ট দা টিচার, বুঝে গেল এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ নিয়েছি। পাস্ট ইনডিফিনিট টেন্সের শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হবে, ওয়াজ অথবা ওয়্যার আসবে। কি করব, এখানে মেইন সাবজেক্ট হচ্ছে দা টিচার সাবজেক্ট, এখানে মেইন ভার্ব যেটা রয়েছে এটা, আর এখানে অবজেক্ট হয়েছে দা স্টুডেন্ট অবজেক্ট, ওখানে তো আগে দেখিয়ে দিয়েছি, দেখানোর দরকার নেই। তাহলে দা স্টুডেন্ট লিখলাম, পানিশড তাহলে ওয়াজ অথবা ওয়্যার, পাস্ট ইনডিফিনিট টেন্স হতে হয়, যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট আগেই বলেছি তাহলে ওয়াজ হবে। মেন ভার্ব এটাই পানিশ, তারপরে কি ব্যবহার করতে বলেছি, বাই, তারপরে কাকে বসাবা, সাবজেক্ট অবজেক্ট করবা, দা টিচার, দা টিচার। ওকে, পরবর্তী উদাহরণটা নেওয়া আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে। এই ক্ষেত্রেও অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে এইটা দা স্টুডেন্ট, সিঙ্গুলার সাবজেক্ট হলে উইল, তাহলে এখানে একটা উইল ব্যবহার করতে হবে, তারপরে একটা বি ব্যবহার করতে বলেছি, তারপর মূল ভার্বের তৃতীয় রূপ, এখানে মেইন ভার্ব কোনটা এটা, তাহলে এটা তৃতীয় রূপ হবে পানিশড, তারপরে একটা বাই ব্যবহার হবে, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হবে দা টিচার। এটা একবার টুকে নাও, নিয়ম না দেখলেও আমরা করতে পারবো, শুধুমাত্র বুদ্ধির খেলা, এখানে একটু বুদ্ধি দিয়ে বুঝতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট বসেছে, অবজেক্টটাকে সাবজেক্ট করেছে আর কি, অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, তারপরে ইজ বসিয়েছি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাই তো। আমি একটু মার্ক করে দিই, এটা অবজেক্টকে সাবজেক্টে রূপান্তরিত করেছি, তারপর এটা বি ভার্ব ব্যবহার করেছি, এটা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করেছি, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করেছি, এক্ষেত্রেও তাই একই, শুধু এই জায়গায় ওয়াজ হয়েছে, এই জায়গায় ইট ছিল, এই জায়গায় ওয়াজ হয়েছে, বাদ বাকিটা দেখো সব এক, তাই না। এইখানেও ক্ষেত্রে দেখো দা স্টুডেন্ট ব্যবহার হয়েছে, উইল বি এইটা আলাদা, তাছাড়া বাদ বাকি পানিশড বাই দা টিচার যা আছে তাই। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিটের ভয়েস চেঞ্জ কি কঠিন? আমার তো মনে হয় না কঠিন, খুব সোজা, শুধুমাত্র একটু ব্রেন খাটিয়ে করতে পারলে সব নিয়ম মুখস্থ হয়ে যাবে, একই জিনিস শুধু মাঝখানে বিভাগগুলো একটু আলাদা। ওকে।